আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যে এসেনশিয়াল বিষয়গুলো প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন HTML, CSS, বুটস্ট্র্যাপ এগুলো ডিজাইনের জন্য, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল এটাও একটা ডিজাইনের জন্য, অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে C#। প্লাস আমরা SQL সার্ভার নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যে মৌলিক উপাদানগুলো এগুলো আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব সে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা। তো আমরা শুরুতে সে এনভায়রনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করে নেব। এনভায়রনমেন্ট সেট আপ ফর ডেভেলপমেন্ট। ফার্স্ট হচ্ছে কোডিং এনভায়রনমেন্ট। কোডিং এনভায়রনমেন্টের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও 2022 ইউজ করব। ভিজুয়াল স্টুডিও কয়েকটা ভার্সনের আছে, 2018, 2020, 2022। তো ভিজুয়াল স্টুডিও হচ্ছে মূলত ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড কোডিংয়ের জন্য ভিজুয়াল স্টুডিও ইউজ করা হয়। তো আমরা যখন ডেভেলপমেন্ট শুরু করব, ভিজুয়াল স্টুডিওর মধ্যে আমরা অ্যাঙ্গুলার প্লাস C# দিয়ে প্রোগ্রামিং করব। তারপরে ডাটাবেজ এনভায়রনমেন্ট। ডাটাবেজ এনভায়রনমেন্টের জন্য আমরা SQL সার্ভার 2022 যেটা একদম লেটেস্ট সেটাকে ইউজ করব। ডাটাবেজ মূলত আগের পর্বেতে বলা হয়েছে যে ডাটা স্টোরেজ করে রাখার জন্য বা যেখানে স্টোরেজ থাকবে সেখান থেকে ডাটা ক্লায়েন্টের সামনে আনার জন্য ডাটাবেজ ব্যবহার করতে হয়। আর ডাটাবেজ ম্যান্ডেটরি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, আর সেটার টুলস হিসাবে আমরা SQL সার্ভার 2022কে ইউজ করব। দেন পরবর্তী হচ্ছে আমরা ডেভেলপমেন্টের জন্য, যেহেতু এখানে তিনটা ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড অ্যান্ড ডাটাবেজ সাইড, তিনটা সেকশনের প্রয়োজন হয়। তো ফ্রন্ট ক্লায়েন্ট সাইডের জন্য হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার, যেহেতু আমরা ইউজ করব। অ্যাঙ্গুলারের জন্য অ্যাঙ্গুলার CLI সেট আপ করতে হয়। ডটনেটের জন্য মাইক্রোসফট ডটনেটের জন্য ডটনেট SDK সেট আপ করতে হয়। আর নোড.js সেট আপ করতে হয়। নোড.jsটা হচ্ছে অ্যাঙ্গুলার CLI এর জন্য। তো এই তিনটা আমরা সেট আপ করে দেব আমাদের কম্পিউটারে। দেন সেট আপ করার পরে আমরা অ্যাঙ্গুলার প্রজেক্ট আমাদের ভিজুয়াল স্টুডিও 2022 রান করতে পারবো। আচ্ছা, সামারি হচ্ছে অল এনভায়রনমেন্ট সেট আপের পরে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ব্রাউজারের মধ্যে রান করাবো। রান করানোর জন্য আমাদের যে কোনো ব্রাউজার হলে আমরা প্রজেক্ট রান করাতে পারবো। তবে এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমরা ইউজ করব। এটা খুবই ফ্রেন্ডলি ডেভেলপমেন্টের জন্য, তো আমরা গুগল ক্রোম ইউজ করব। তো আমরা ভিজুয়াল স্টুডিও কীভাবে সেট আপ করতে হয়, SQL সার্ভার কীভাবে সেট আপ করতে হয়, অ্যাঙ্গুলার CLI, মাইক্রোসফট ডটনেট SDK, নোড.js কীভাবে সেট আপ করতে হয় এগুলো আমরা ক্রমান্বয়ে দেখে নেব। এগুলো সেট আপ কমপ্লিট হওয়া মাত্রই আমরা একটা প্রজেক্ট নিয়ে সেটা আমরা রান করাবো। সেই প্রজেক্টটা সফলভাবে রান করতে পারলেই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য প্রথম ধাপ শুরু হবে। তারপরে আমরা সেই এনভায়রনমেন্টের মধ্যে আমরা ফার্স্ট যেটা এই উপাদানগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। HTML দিয়ে আমরা ফর্ম ডিজাইন করব, টেবিল ডিজাইন করব। CSS দিয়ে আমরা সেই টেবিলকে আমরা স্টাইল করব। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এটাকে রেসপন্সিভ করব। অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল দিয়েও আমরা HTML এর উপরে আমরা ডিজাইন করব। অ্যাঙ্গুলারটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ডাটা তুলে নিয়ে আমরা C#কে দিব, C# সেই ডাটাকে ডাটাবেজে পাঠাবে। এই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ শুরু হবে। তো আফটার কমপ্লিট সেট আপ আমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং শুরু করব। তো আগামী পর্বে আমরা সবগুলো টুলস এক ভিডিওর মধ্যে সেট আপটা দেখে নেব। সে পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ।